কালকে জন্মাষ্টমী ছিল বলে আজকে আমি চলে এসেছি বাবার। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেজন্য আমি এসেছি। বাড়িতে রাখা ছিল পেঁপে আর ঘি কল্লা, দিদা সেটাই কাটছে। প্রথমে পেঁপেটা কেটে নিয়েছে, তারপর ঘি কল্লাটা কাট। আর আমি এদিকে দেখো পেঁপেটা ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আগে থেকে পেঁপেটা সেদ্ধ করে নিলে তখন রান্না করতে আর দেরি হয় না। তারপর ওগুলো সেদ্ধ আমার হয়ে গেছে, সেদ্ধটা আমার প্রায় হয়ে গেছে। তো সেদ্ধগুলো আমি তুলে নিয়ে একটুখানি তেল আর একটুখানি লঙ্কা দিয়ে ঘি কল্লা ভাজাটা আমি ভেজে নিচ্ছি। কথা বলতে বলতে আমার ঘি কল্লা ভাজাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো চলো আমি বাটির মধ্যে ঘি কল্লা ভাজাটাকে তুলে নিচ্ছি। তারপর আমার এখনো ডিম ছাড়াতে বাকি আছে। ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো আমি দিয়ে রেখেছি। এবার সবগুলো ডিম আমি ভালো করে ছাড়িয়ে নেব। ডিমগুলো আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। তো একটুখানি লবণ একটুখানি হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি একটুখানি তেল দিয়ে ডিমগুলোকে ভেজে। ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলো বাটির মধ্যে তুলে নেব। আর আমার মেয়ে সেদ্ধ ডিম খায় না বলে একটা ডিম ওর জন্য আমি ভুজিয়া করে নেব। পেঁপে দিয়ে মা ডিমটা রান্না করছিল। আমি রান্নার ভিডিওটা করতে পারিনি, কারণ মা কাঠের উনুনটাতে রান্না করছিল। একটুখানি দেরি হয়ে গেছিলো বলে ভাজাভুজিগুলো আমি এতে করে নিয়েছি। তো আজকের মতো টাটা, সবাই।